রোগীকে রক্ত দিতে যে সে নিজেই আজকে রোগী হয়ে গেল। কয়দিন লাগবে? একটা মানুষের চেহারা যেরকম আলাদা, ঠিক এক একটা মানুষের চরিত্র, তার বৈশিষ্ট্য, তার রুচি, চিন্তা ভাবনা সবকিছুই ভিন্ন ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। আসলে পরিস্থিতি অনুযায়ী মানুষের সাথে সবকিছু হয়। আমি অসুস্থ হলে ঠিক যতটাই শক্ত থাকি, রোজের আব্বু যখন অসুস্থ হয় একদম ঠিক ততটাই নরম হয়ে যায়। বাট এরকম পরিস্থিতিতে রোজের আব্বুকে খুব কম সময় দেখছি। একজনকে রক্তদান করে সে নিজেই আজকে রোগী। মেন কথা হচ্ছে রোজের আব্বুর রক্ত কাটা ছেঁড়া এই ধরনের জিনিসগুলো আসলে দেখতে পারে না। যাই হোক, আমি অনেকবার বলছিলাম রোজের আব্বুকে যে আমি তোমার সাথে যাই, তুমি যখন যাচ্ছ, তো আমাকে সাথে নেয় নাই। আর আমি হচ্ছে রোজকে নিয়ে আসতে গেছিলাম, তার জন্য সে একাই গেছে। সবকিছু কমপ্লিট করার পরে তার নাকি অনেক বেশি শরীর খারাপ করে, আর সে হচ্ছে বাইক রেখে একটা রিক্সা নিয়ে চলে আসে। কোনোরকম তো রিক্সাতে করে বাসাতে নিয়ে আসা হয়, বাট তার পরিস্থিতি খুবই খারাপের দিকে যায়। আমি মনে করি জীবনের সত্যিকারী দান এগুলো। এই ছোট্ট লাইফে অনেক কিছু দেখে ফেলেছি। প্রত্যেকটা মানুষ শুধু ওপরেই বলে যে ঠিক আছে চলবে, এভাবে চলো, বাট আসলে কেউ হাতে ধরে কখনো হেল্প করে না। আসলে অনেক মানুষ আছে যারা ভিডিও দেখে বসে থাকে খুঁত ধরার জন্য, বাট তাদের লাইফে যে কত খুঁত আছে এগুলো তারা দেখতে যায় না। সবসময় অন্যের দোষ গুণগুলা নিয়ে ব্যস্ত থাকে। ছোট্ট বয়সে আসলে বিয়ে হয়ে যায়, একদমই কিছুই পারতাম না, রান্না বান্না তো অনেক দূরে থাক। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু অল্প অল্প করে শিখতে পেরেছি। সব নিয়েও কত মানুষের কটু কথা শুনেছি। যাই হোক, সবকিছু কথা বাদ দেই। আজকে আবার জামাইয়ের জন্য আমি দুপুরে ঢেঁড়স ভাজি রান্না করতেছি আর মাছের ঝোল। রোজের আব্বু আবার সবজি ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে। যেহেতু সে আজকে অসুস্থ, তাই ভাবলাম যে দুপুরে খাবার খাবে কি খাবে না তার পছন্দ মতোই রান্না করে যদিও একটু খাবার খাই। আগে আমি আসলে অনেক বেশি সময় পেতাম, বাট এখন ম্যাক্সিমাম সময়গুলো আমাকে রান্না বান্না, স্কুল এগুলো করে আসলে শেষ হয়ে যায়। দুপুরে সে তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছে, যেহেতু রোজের আব্বু অনেক বেশি সেফ, তাই আসলে আর বেশি ঝামেলা করতে যাই নাই। হঠাৎ করে মনে হলো যে বাসার পরিস্থিতি অন্যরকম হয়ে গেছে। দুইটা বেবি যাদের বাসাতে আছে শুধুমাত্র তারা এটা বুঝবে। হঠাৎ করে এসে দেখি কারো কোনো কথা শুনতে পাই না, পরে দেখি যে সবাই আসলে ঘুমায় পড়ছে এলোপাথারি ভাবে। দেন আবার আমি চলে আসি আবার রান্নাঘরে, আমার কাজগুলো আমি সেরে ফেলি। আসলে মেয়েদের রান্নাটা হচ্ছে একটা দায়িত্ব বলতে পারেন। এমন একটা সময় গেছে যে টাইমটাতে আমি রান্নাই করতে পারতাম না, তখন হচ্ছে আম্মুকে ফোন দিয়ে শোনা লাগতো আসলে কি রান্না করবো বা কতটুকু মশলা দিব, সবকিছু আম্মু বলে দিত। কোনোরকম হয়তো বা রান্না করতাম, কিন্তু সেই রান্নার সবজিগুলা তরকারিগুলো আসলে খাওয়া যেত না। এখন আর তখনের মধ্যে অনেক বেশি পার্থক্য। আর এখন কত সংসারী হয়ে গেছে আমি, তাই না? কি সুন্দর রান্না বান্না নিজেই করতে পারি। আমার মনে হয় আমার মতো এরকম ভোগান্তিতে অনেক মেয়েরাই পড়ছিল। কে কে পড়ছিল একটু কমেন্ট করে জানাবে।